যে নাকি তার মাকে নিয়ে রাজনীতি করতে পারে, সে কখনো দেশের কল্যাণে আসতে পারে না, সে কখনো দেশের মঙ্গলে আসতে পারে না, সে কখনো দেশের মানুষের ভালো চাইতে পারে না। পাওয়ার 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 পাওয়ারের জন্য মানুষ কিনা করতে পারে। প্রিয় ভাই, যখন আপনি দেখবেন একজন সন্তান তার মাকে নিয়ে রাজনীতি করছে, তখন ভাববেন এই পৃথিবী আর বেশি দিন আমাদের মাঝে নেই। এই পৃথিবী অতি সন্নিকটে ধ্বংস হওয়ার জন্য। বাইরে ভাই, আপনি ভাবেন একজন মা প্রেমী যদি হয়ে থাকতো, দেশপ্রেমী যদি হয়ে থাকতো, যাই হোক না কেন, যাই হচ্ছে না কেন, আমি চলে আসব আমার মায়ের কাছে, কারণ আমার মা মৃত্যু সজ্জায়। ভাই, ওনার মা মৃত্যু সজ্জায় না, ওনার মায়ে কিন্তু অলরেডি পরপারে চলে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে ন্যাচারাল ডাক, সেই ডাকে সাড়া দিয়ে উনি চলে গেছে আমাদেরকে ছেলে। ওনাকে নিয়ে নাটক করা হচ্ছে পাওয়ারের জন্য। ভাই, পাওয়ারের জন্য মানুষ কিনা করতে পারে। দেখেন, একটা জিনিস ভাবেন, নিজের মায়ের লাশটাকে নিয়েও সে নাটক করতেছে। কতক্ষণ বলতেছে কাতার এয়ারলাইন্স আসবে, আইসা আমার মাকে লন্ডনে আমার কাছে নিয়ে আসবে। কিসের জন্য? চিকিৎসার জন্য। ভাই, একজন মৃত মানুষ কখনো বিদেশে চিকিৎসা করতে যেতে পারে না। বিদেশে শুধু জীবিত মানুষই চিকিৎসা করতে পারে, কারণ বিদেশে যেতে হলে ওনার ফিঙ্গার লাগবে, ওনার চোখের রেটিনা লাগবে। আপনারা এটা কখনো কি ভেবে দেখেছেন? প্রিয় ভাই, আমি দলীয় লোকজনকে ধরবো। ভাই, সময় আছে, এখনো সময় আছে, আসল জায়গা চিনুন। আপনারা যাকে মাথার মুকুট করে রাখছেন, উনি কতটা নাটকবাজ, উনি কতটা স্বার্থপর, উনি কতটা ক্ষমতালোভী, কল্পনাও করতে পারবেন না। ভাই, উনি ক্ষমতায় আসলে দেশের কি কাজ করবে, কি উপকার করবে, যে নাকি তার মায়ের লাশটাকে নিয়ে নাটক করতেছে। ভাই, আপনি দেখেন, তারেক রহমানের মা মারা গেছে, যদি উনি জীবিত থাকতো মিডিয়ায় খবর আসতো। তারেক রহমান সাহেব, আপনাকে বলবো, আপনি দেশে না আসেন, দেশে না আসতে পারেন, সেই যে ইসলামের একটা কথা আছে, একটা মৃত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব কবরে শায়িত করা। ভাই, আমি বলবো, আপনি নাটক করেন, যাই করেন, এই মানুষটাকে নিয়ে আর টানাছাড়া করেন না, আর রাজনীতি করেন না। ওনাকে চিরনিদ্রায় শায়িত করার জন্য অনুমতি দিয়ে দেন এবং বলে দেন যে আপনারা দেশে যারা আছেন তারা আমার মাকে কবরস্থ করে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছে। ওনার আসল যে জায়গা, আসল যে ঘর, আসল যে বাড়ি, সেখানে ওনাকে আপনারা একটু শায়িত করে দিন। ভাই, এটাকে নিয়ে আর রাজনীতি করে না। কাতার এয়ারলাইন্স কখনোই আসবে না, কাতার এয়ার অ্যাম্বুলেন্স কখনোই আসবে না, কারণ ওনাদের আরো 15টা কাতার এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে। ওনারা দিচ্ছে না, ওনারা দিবে না, কারণ মৃত মানুষ বিদেশে চিকিৎসা করতে নেওয়া যায় না। ওনার ওনার যে কোম্পানি, ওই কোম্পানির একটা রেপুটেশন আছে, রেপুটেশনটা উনি নষ্ট করবে না। সুতরাং এইসব নাটক বন্ধ কইরা দেশের মানুষকে, দেশকে যদি ভালোবাসতেন, তাহলে আপনি ঠিকই দেশে চলে আসতেন। অন্তত আপনার মায়ের মৃত্যুর কথা শুনে হলেও দেশে আসতেন। আপনি দেশকে ভালোবাসেন না, আপনি ভালোবাসেন ক্ষমতাকে। আপনি চান ক্ষমতা, আপনি ক্ষমতায় এসে সারা বাংলাদেশটাকে আপনার নিজের কবজায় নেবেন। নিজের কবজায় নেওয়ার পরে লুট, ছিনতাই, রাহাজানি, মারামারি, কাটাকাটি, হানাহানি, অর্থাৎ একটা যে পরিবারতন্ত্র, সেটাই আপনি কায়েম করবেন। এ দিয়ে আমি মনে করি তাই বোঝা যাচ্ছে। তাই বলবো, প্রিয় ভাই, এখনো আমাদের সময় আছে। আমরা যোগ্য জায়গায় যোগ্য মানুষকে বেছে নেই। দেশটা কার হাতে দিব, এখন আমাদের ভাবার সময় আছে। তাই ভেবে চিনতে আমরা দেশটা তার হাতে দেই। যে নাকি তার মাকে নিয়ে রাজনীতি করতে পারে, সে কখনো দেশের কল্যাণে আসতে পারে না, সে কখনো দেশের মঙ্গলে আসতে পারে না, সে কখনো দেশের মানুষের ভালো চাইতে পারে না। তাই আমি বলবো, আমাদের এখনই সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার। ইনশাল্লাহ আমরা সঠিক সিদ্ধান্তটাই নিব।